25 এপ্রিল 2024 তারিখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে এখানে দায়িত্ব পেয়েছি। আমি এই স্কুল থেকেই 1981 সালে এসএসসি পাশ করেছিলাম। 2002 সালের এখানে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছি। সেই থেকে নানা ধরনের চড়াই উতরাই পার হয়ে আজকে আমি সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে মনে করি। এই চেয়ারে বসার মতো যোগ্যতা আমার আছে কিনা জানি না। পাথরঘাটা KM সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যোগদান করলেন মোহাম্মদ জাকির হোসেন খান। যোগদান করেই অত্র বিদ্যালয়ের সফলতায় বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। তার আগে আমরা জানব তার পরিচয়, শিক্ষক ও কবি হিসেবে সফলতা। মোহাম্মদ জাকির হোসেন খান পিরোজপুর জেলার মঠবাড়ি উপজেলার আঙ্গুলকাটা গ্রামের মৃত মমিনুদ্দিন খানের ছেলে। তিনি 1995 সালে শিক্ষকতা পেশায় যোগদান করেন। মোহাম্মদ জাকির হোসেন খান 1998 সালে পাথরঘাটা উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হন। 1981 সালে কবিতা লেখা শুরু হলেও 1991 সালে পিরোজপুর জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন তিনি। তার স্বরচিত 5টি কাব্য প্রকাশিত হয়। মোহাম্মদ জাকির হোসেন খান পাথরঘাটা KM মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 2022 সালে যোগদান করার পর বোর্ড পরীক্ষায় ইংরেজি বিভাগে উত্তীর্ণ হন। এছাড়াও মাস্টার ট্রেনার হিসেবে 2017 বরগুনা জেলার এবং 2023 সালে পাথরঘাটা উপজেলা প্রশাসন কর্তৃক কবি হিসেবে স্বীকৃতি পান। একই বছর বরগুনা জেলা ও বরিশালে চারণ কবি হিসেবে খ্যাতি অর্জন করেন তিনি। KM মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গত 25 এপ্রিল 2024 তারিখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। মোহাম্মদ জাকির হোসেন 2002 সালে একই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। চাকরির শেষ মুহূর্তে এসে আপনি দায়িত্ব পেলেন পাথরঘাটার ঐতিহ্যবাহী KM পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে। যে পূর্বের যে ফলাফল থেকে উন্নতির আপনি আসলে কি পরিকল্পনা নিয়েছেন, কিভাবে এর উন্নতি, এবং এই স্কুলে কিছুটা দলীয়করণ আছে শিক্ষকদের মাঝে, এ থেকে আপনার পদক্ষেপ ছিল? ধন্যবাদ সাংবাদিক সাহেব। আমি মোহাম্মদ জাকির হোসেন খান, প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত পাথরঘাটা KM মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়। আমি 25 এপ্রিল 2024 তারিখে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে এখানে দায়িত্ব পেয়েছি। আমি এই স্কুল থেকেই 1981 সালে এসএসসি পাশ করেছিলাম। 2002 সালের এখানে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেছি। সেই থেকে নানা ধরনের চড়াই উতরাই পার হয়ে আজকে আমি সৌভাগ্যবান ব্যক্তি হিসেবে মনে করি। এই চেয়ারে বসার মতো যোগ্যতা আমার আছে কিনা জানি না। তবে কর্তৃপক্ষের বিচার বিশ্লেষণে যখন আমি দায়িত্ব পেয়েছি তখন আমি নিজেই কিছু মনস্তাপ করেছি। এই বিদ্যালয়, ঐতিহ্যবাহী বিদ্যালয়ের যে সুনাম, যে সুখ্যাতি অতীতে ছিল, সেটা অনেকাংশে ধস নেমেছে নানা কারণে। শিক্ষকের দলাদলি এবং বিশেষ করে স্থানীয় অভিভাবক যারা রয়েছেন তাদেরও কিছুটা অসচেতনতা পরিলক্ষিত হয়েছে। আমি আপ্রাণ চেষ্টা করব এই বিদ্যালয়ের উন্নতি ত্বরান্বিত করার জন্য। অর্থাৎ শিক্ষার্থীর লেখাপড়ার ক্ষেত্রে কোনো শৈথিল্য থাকবে না। আমরা মনিটরিং চালাচ্ছি, নিয়মিত ক্লাস চালাচ্ছি। আমার জীবনে বদৌলতেও যদি হয় তাহলে আমি 24 ঘন্টাই তাদের পিছনে শ্রম দিতে চাই। শিক্ষক নিয়ে আমি ইতিপূর্বে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছি, সমস্ত শিক্ষকের সাথে আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি কোনো ক্রমেই কোনো শিক্ষক যেন শৈথিল্যতা না করে, অনুপস্থিত না থাকে, কোনো শিক্ষার্থী স্কুল পালাইতে না পারে, নিয়মিত ক্লাসে আসে এবং তাদের শিক্ষার ক্ষেত্রে কোনো জটিলতা না থাকে, সেগুলো সবটাই সমাধান দিয়ে স্কুলের অতীতের যে ঐতিহ্য ছিল, যে সুনাম ছিল, সেই সুনাম যেন আমরা ফিরিয়ে আনতে পারি। সেজন্য আমরা সকল শিক্ষক এক বাক্যে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছি। বাকিটা আল্লাহর মর্জি। তার ফলাফল আমরা দেখলাম যে 52 জন A+ উন্নীত হয়েছে। আসলে এই ক্ষেত্রে যে আপনার বিদ্যালয়ে তো সুখ্যাতি রয়েছে দীর্ঘদিন ধরে, জি, এই সুখ্যাতিও রয়েছে যে আপনার বিদ্যালয়ে রাজনীতিতে ভরপুর। জি,
এ থেকে উত্তরণের উপায় আপনি কি নেবেন? আমি অবশ্যই সকল শিক্ষক নিয়ে ইতিপূর্বে আলোচনা করেছি। বিশেষ করে তাসলিমা মেমোরিয়াল একাডেমি 1995 সালে প্রতিষ্ঠিত হয়েছে, আর এই বিদ্যালয়টি 1929 সালে। সেক্ষেত্রে আমরা অনেকটা পিছিয়ে গেছি নানা কারণে। সত্য কথা বলতে কি, রাজনৈতিক কিছুটা এখানে প্রভাব ইতিপূর্বে খাটিয়েছে অনেকে, যেটা সুযোগ এখন থেকে আর পাবে না। পাশাপাশি শিক্ষকের ভিতরেও যথেষ্ট গড়িমসি ছিল, যার জন্য সামগ্রিকভাবে আমরা অনেকটা পিছিয়ে গেছি। সেক্ষেত্রে আমি সকল শিক্ষককে আহ্বান জানিয়েছি যে কোনো ক্রমেই অতীত ভুলে গিয়ে আমরা যাতে আলোর জগতে আসতে পারি, আমরা যাতে জাতির কারিগর হিসেবে স্ব ভূমিকা রাখতে পারি, মানুষ যাতে আমাদেরকে সম্মান করে, সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। পাশাপাশি এই বিদ্যালয়ের যত রকমের অবক্ষয়, যত রকমের অনুশোচনামূলক কোনো কথা আমরা শুনতে রাজি না। চলতি বছরেও যে রেজাল্ট, গেল বছর অর্থাৎ 2024-এ যারা পরীক্ষা দিয়েছে এসএসসি, সেখানে আমার জানা মতে আমি 11 জন শিক্ষার্থী না নেওয়ার জন্য, অর্থাৎ যারা 7, 8, 10 সাবজেক্টে ফেল করছে তাদেরকেও অ্যালাউ করা হয়েছে। কেন অ্যালাউ করা হয়েছে, কার ভিত্তিতে, কার আশ্বাসে, অথবা টাকা পয়সার কোনো লেনদেন হয়েছে কি না হয়েছে আমি জানি না। তবে সেই সুযোগ আর কেউই পাচ্ছে না ইনশাল্লাহ। পাশাপাশি যাদের জন্য এই আমাদের এই বদনাম, সেই আজকে একটু আগে আমি 10 মিনিট আগেই শুনলাম যে আমাদের কেএমএ 11 জন ছাত্রছাত্রী ফেল করছে। যে ছেলেরা ডিজালাউ ছিল কিংবা অন্য জায়গা থেকে এসে পরীক্ষা দিয়েছে, এগুলো ভীষণ ভীষণ আপত্তিকর। কোন শিক্ষক এ বিষয়ে জড়িত আছে আমি সেটা জানবো এবং আপনাদেরকে জানাবো। প্রয়োজনে আমি কর্তৃপক্ষের কাছে বাস্তব চিত্র তুলে ধরবো ইনশাল্লাহ। তো আমি আরও বলতে চাই যে স্কুলের বদনাম অচিরেই যাতে দূরীভূত হয়, তার সকল চেষ্টা অব্যাহত থাকবে। বাংলার দক্ষিণ প্রান্তে পাথরঘাটা উপজেলা, এখানে বেশিরভাগ মানুষ জেলে পেশায় নিয়োজিত, অর্থাৎ তারা হতদরিদ্র বিধায় শিক্ষা সম্বন্ধে তারা খুব একটা সচেতন না। তাদেরকে অনুপ্রাণিত করতে হবে, তাদের ছেলেপুলে যাতে মানুষ হয় সেজন্য প্রয়োজনে আমরা টিম করে, অর্থাৎ দলগতভাবে শিক্ষক বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে অনুপ্রাণিত করব, এবং যাতে শিক্ষার্থী ঝরে না পড়ে, শিক্ষার ক্ষেত্রে যা কোনো বাধা বিপত্তি না থাকে, তাদেরকে সেই সমস্ত সুযোগ দিয়ে তাদেরকে মানুষ গড়ার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব।